হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বার্গারের আরও একটা রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর হয় আর বানিয়ে নেওয়াটাও কিন্তু ততটাই ইজি। চলুন তাহলে আমি রেসিপিটা ঝটপট দেখিয়ে দিই। বার্গার বানাবার জন্য সবার প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপরে কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটু বাটার আমি কড়াইতে ব্রাশ করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বার্গার বানের এক পাশটা আমি হালকা করে প্রথমে একটু সেঁকে নেব। তারপর এক পিঠ আমার সেঁকা হয়ে গেলে অপর দিকও উল্টে দিয়ে হালকা করে একটু বাটার ব্রাশ করে নেব। তারপর বার্গার বানসের দুটো সাইডে হালকা করে একটু বাটার ব্রাশ করে সেঁকে নেওয়া হয়ে গেলে এই দুটোকে আমি তুলে রাখবো। এরপরেই আমি চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে সামান্য গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি আর 1 টিস্পুন লঙ্কা কুচি। তবে লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। তারপর লঙ্কা কুচি আর রসুন কুচিটাকে মিনিট এক সময় ধরে আমি সামান্য একটুখানি ভেজে নেব। রসুন আর লঙ্কাটা তেলের মধ্যে সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা চিকেনের পিসগুলো। তারপর চিকেনের পিসগুলো দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট 1-2 সময় ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে চিকেনগুলোকে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপর সামান্য একটু চিকেনগুলোকে নাড়িয়ে নিয়ে একে একে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রিন ক্যাপসিকাম কুচি আর 2 টেবিল স্পুন রেড ক্যাপসিকাম কুচি। আপনাদের কাছে যদি রেড ক্যাপসিকাম না থাকে তাহলে অবশ্যই শুধু গ্রিন ক্যাপসিকাম দিতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কুচি। চিকেনের স্টাফিংটা দেখতে যাতে ভালো হয় তাই জন্য আমি সমস্ত সবজিগুলোকেই একই রকম সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিজেদের ইচ্ছা মতন সাইজেও কিন্তু সবজিগুলোকে কেটে নিতে পারেন। সমস্ত সবজি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে আমি সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। এই স্টাফিংটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু খুবই টেস্টি এবং হেলদি হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর লবণ দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চিকেনগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কা দিলে খুব একটা বেশি ঝাল কিন্তু হয় না, দেখতে খুব সুন্দর হয়। আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে চিকেন আর সবজিগুলোকে আমি আবারও মিনিট 2 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মশলার সঙ্গে চিকেন আর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস আর 2 টিস্পুন পিৎজা সস। তারপর সসগুলোকে দিয়েও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন চিকেনের স্টাফিংটা আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। অপরদিকে আমি একটা সস রেডি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 3 টেবিল স্পুন মেয়োনিজ, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 2 টেবিল স্পুন
রেড চিলি সস, আর দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন সসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি বার্গারটাকে রেডি করে নেব। তার জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি আগে থেকে সেঁকে রাখা বার্গার বান দুটো। তারপর বার্গার বানের একটা সাইডে আমি সবার প্রথমেই ভালো করে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। ভালো করে মেয়োনিজ লাগানো হয়ে গেলে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনের স্টাফিং। তারপর চিকেনের স্টাফিংটাকে দিয়েও বার্গার বানের ওপর ভালো করে সাজিয়ে নিতে হবে। এটা আপনারা আপনাদের পরিমাণ মতনই কিন্তু দেবেন। চিকেনের স্টাফিংটা ভালো করে স্প্রেড করে নিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটাও কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন অ্যাড করবেন। যতটা পরিমাণে চিজ আপনারা পছন্দ করেন ততটা পরিমাণে চিজ আপনারা কম বেশি অ্যাড করে কিন্তু নিতে পারেন। তারপর বার্গার বানের অপর সাইডে আমি ভালো করে লাগিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা সস। তারপর খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি চিজের ওপরে বার্গার বানটিকে দিয়ে দেব। এবারে আমি বার্গারের ওপরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তার জন্য বার্গারের ওপরে আমি সবার প্রথমেই লাগিয়ে নিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা ভালো করে স্প্রেড করা হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণে মোজারেলা চিজ। সবশেষে আমি ওপর থেকে একটু অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু অরিগ্যানো আর সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এবারে আমি বার্গারটাকে বেক করে নেব। তার জন্য আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপর বাটার ব্রাশ করে নিয়ে আমি রেডি করে রাখা একটা বার্গার কড়াইয়ের ওপর রেখে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে বার্গারটাকে রেডি হতে দেব, যত সময় না পর্যন্ত ওপরের চিজটা খুব ভালো করে মেল্ট হচ্ছে। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই দেখুন ওপরের চিজটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেল বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ডমিনো স্টাইলের চিকেন বার্গার। এইভাবেই আমি প্রত্যেকটা বার্গারকে তৈরি করে নিয়েছি। আমার আজকের বানানো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।